কথা বলার মাঝখানে হঠাৎ করে মায়ার সৈন্যরা এসে অ্যাডামের উপরে আক্রমণ করতে শুরু করে দেয়, যারা ছিল মায়ার তৈরি করা হাইটেক রোবট। আর অ্যাডামও ভবিষ্যৎ থেকে আনা হাইটেক গ্যাজেটের সাহায্যে তাদের সাথে মোকাবেলা করতে শুরু করে এবং আমরা সেখানে অসাধারণ একটি ফাইটিং সিন দেখতে পাই, যেটা আসলে এক্সপ্লেন করে বোঝানো সম্ভব না। তো অ্যাডাম যখন সবগুলো রোবটকে হারিয়ে পালাতেই যাবে, সেখানে মায়া এবং তার সহকারী ক্রিস্টোস এসে হাজির হয়ে যায় আর তার উপরে গান তাক করে তাকে 2050 সালে ফিরে যাওয়ার কথা বলে। কিন্তু অ্যাডাম তাদের কথায় রাজি না হয় ক্রিস্টোস তাকে মারতে শুরু করে। অপরদিকে 2050 সালের মায়াও টাইম ট্রাভেল করে 2018 সালের মায়ার কাছে চলে এসেছে এবং তাকে বুঝায় তাকে কি কি করতে হবে আর কিভাবে কি করলে সে সম্পূর্ণ টাইম মেশিন সে নিজের দখলে নিতে পারবে। পরের দিন লুইস অ্যাডামের কথা মতো তার পরিবারের সাথে কিছুটা সময় কাটায় আর ভাবতে থাকে সে তার পরিবারকে সময় না দেওয়ার অনেকটা প্রভাবই তার উপরে পড়েছে। অপরদিকে আমরা দেখতে পাই বড় অ্যাডাম ছোট অ্যাডামকে সাথে নিয়ে তার বাবার অফিস ধ্বংস করতে চলে গিয়েছে আর তখনই সেখানে ভিলেনাররা এসে হাজির হয় এবং অ্যাডামকে আটকানোর জন্য তার সাথে লড়াই করতে শুরু করে। লড়াইয়ের এক পর্যায়ে ভিলেনাররা অ্যাডামকে গাড়ি চাপা দিয়ে মারতেই যাবে, ঠিক তখনই সেখানে অ্যাডামের বাবা এসে হাজির হয় এবং অ্যাডামকে বাঁচিয়ে নেয়। অ্যাডামের বাবা এখানে এসেছে তাদেরকে সাহায্য করার জন্য, কারণ সে বুঝতে পেরেছে তার তৈরি করা এই যন্ত্রটি যদি কোনো খারাপ মানুষের হাতে পড়ে তাহলে এর ফলাফল খুবই খারাপ হবে। তারপরে সে অ্যাডামকে বলে যদি তুমি এই অফিসটিকে ধ্বংস করো তাহলে মায়া আবারও এরকম আরেকটি অফিস তৈরি করে নিবে। তোমাকে যদি টাইম মেশিন আটকাতে হয় তাহলে তোমাকে অ্যালগোরিদমকে নষ্ট করতে হবে, যেটা একটি হার্ড ডিস্কের মধ্যে আছে। তো তারা যখন হার্ড ডিস্কটিকে ধ্বংস করতে যায় ঠিক তখনই সেখানে দুই মায়াই তাদের টিম নিয়ে হাজির হয়ে যায়। দুই মায়া বলতে এখানে বোঝানো হয়েছে 2018 সালের মায়া একজন আর 2050 সালের মায়া একজন। তারা ছোট অ্যাডামকে বন্দি করে রেখেছিল আর বলছিল হার্ড ডিস্ক যদি তাদের হাতে না দেওয়া হয় তাহলে ছোট অ্যাডামকে মেরে ফেলা হবে। আর তখনই সেখানে দুই অ্যাডাম মিলে তর্ক শুরু করে দেয় এবং ছোট অ্যাডাম মায়ের হাত থেকে বাঁচার জন্য চালাকি করে মায়ের হাতে থাকা বন্দুকটি সরিয়ে ফেলতে গেলেই ভুলবশত বন্দুকের একটি গুলি গিয়ে লাগে সেই টাইম মেশিনে এবং সেখানে একটি ম্যাগনেটিক শিল্ড তৈরি হয়, যে কারণে মেটালের তৈরি সবকিছুই সেটার দিকে টানতে শুরু করে, যার ফলে তাদের হাতে থাকা বন্দুক সহ সেখানে যতগুলো রোবট ছিল সবগুলোই সেটার ভিতরে চলে যায় এবং সেই